আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে উচ্চ মাধ্যমিক 2024 এবিটি টেস্ট পেপার এডুকেশনের সেকেন্ড সেট এসি 56 পেজের এমসিকিউ এবং এসিকিউ এর সম্পূর্ণ নির্ভুল সমাধান উত্তর সহ আলোচনা। যদি আমাদের কোনো উত্তরে কোনো কোথাও যদি মিস্টেক হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, প্রশ্নের নাম্বারটা বলে দিও এবং তোমরা অবশ্যই প্রত্যেকে ফার্স্ট কমেন্টটা চেক করবে। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমরা ওখানে কারেকশন করে দেব। এবং এসি অর্থাৎ এডুকেশনের প্রথম পেজ এসি 13 সলভ করে দিয়েছি। তোমাদের ইংলিশের প্রোজ, পোয়েম, ড্রামার 28খানা পেজের এমসিকিউ কমপ্লিট হয়ে গেছে, ভিডিও আপলোড করে দেওয়া আছে। এই ভিডিওর ফার্স্ট কমেন্টে তোমরা যাও, লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে দেখো। ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করো। তোমাদের উচ্চ মাধ্যমিকের যে বিষয়গুলো আমাদের কোচিং সেন্টারে পড়ানো হয়ে থাকে তার লাস্ট মিনিটে সাজেশনের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ক্লিক করে কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, এবং প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ তোমরা হয়তো অনেকে জানো না যে এরকম একটা ভিডিও বা এরকম একটা পেজের এমসিকিউ এসে উত্তর তৈরি করতে গেলে কিন্তু অনেক সময় লাগে আমাদের কোচিং সেন্টারের স্যারদের এবং আমার। তাই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। তো চলো আমরা ভিডিওটি শুরু। আমাদের এসি 56 এমসিকিউ গুলো প্রথমে আমরা দেখে নেব, তারপরে আমরা এসিকিউ দেখে নেব। দেখো, 1 নম্বরের প্রশ্ন কি বলেছে, মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো, উত্তর হচ্ছে অপশন বি লিখবে তীব্রতা। 2 নম্বর দেখো, 6, 8, 14, 6, 10, 7, 6, 8 স্কোরগুলির ভূচিষ্টক হলো, উত্তর হচ্ছে অপশন সি অর্থাৎ 6। এখানে যে সংখ্যাগুলি রয়েছে এর মধ্যে দেখো 1-এর অধিক 6 রয়েছে, দেখো একবার রয়েছে, দুবার রয়েছে, 3 বার। আমরা প্রথম পেজেও কিন্তু এটা করেছিলাম। 3 নম্বর দেখো, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো, উত্তর হচ্ছে অপশন সি লিখবে AICTE। আগের পেজেও এটা ছিল। নেক্সট দেখো 4 নম্বর দেখো, অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচি, উত্তর হচ্ছে অপশন বি লিখবে প্রাথমিক। 5 নম্বর প্রশ্ন, প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা হলেন, উত্তর লিখবে অপশন সি থর্নডাইক। নেক্সট প্রশ্ন আমাদের 6 নম্বর, জি উপাদান প্রয়োজন হয়, উত্তর হচ্ছে অপশন বি লিখবে সব কাজে। 7 নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে, উত্তর হচ্ছে অপশন বি লিখবে জাতীয় শিক্ষানীতি 1986। 8 নম্বর, শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের যে সংশোধনীতে, তা হলো অপশন বি 42তম। 9 নম্বর দেখো দেখো অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়, উত্তর লিখবে অপশন ডি বধিরত্ব। 10 নম্বর, কম্পিউটারের স্থায়ী স্মৃতি হলো, অপশন এ লিখবে রম। 11 দেখো প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয়, উত্তর হচ্ছে অপশন এ লিখবে 1992 খ্রিস্টাব্দে। 12 ডেলার কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয়, উত্তর হচ্ছে অপশন বি লিখবে 1996 খ্রিস্টাব্দে। 13 বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে, উত্তর হচ্ছে অপশন এ লিখবে NCERT। 14 নম্বর প্রশ্ন, গেস্টাল্ট কথাটির অর্থ হলো, অপশন এ লিখবে অবয়ব। 15 নম্বরের প্রশ্ন দেখো, কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন, উত্তর সি লিখবে ক্যাটেল। 16 নম্বর প্রশ্ন দেখো, 5, 8, 4, 12, 6, 7, 10 রাশিমালার মধ্যমান নির্ণয় করো। রাশিমালার মধ্যমান নির্ণয় করো। দেখো এই মধ্যমানটাকে তোমাদের কি করতে হবে বলতো, এগুলোকে পরপর কিন্তু সাজিয়ে নিতে হবে। এগুলো পরপর ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। সাজানোর পর যেটা মিডিলে আসবে সেটাই হচ্ছে তোমার এটার অ্যান্সার হয়ে যাবে। আমি যদি তোমাদের দেখাই অঙ্কটি, এখানে সবার প্রথমে দেখো আমি লিখলাম, ধরো 4 লিখলাম, তারপরে 5, 6 আছে, 7 আছে, 8 আছে, 10 আছে, আর আছে কত 12। দেখো এদিকে একটা সংখ্যা কাটলাম 5, এদিকে 10 কেটে দাও, 6 কাটো, 8 কাটো, দেখো মিডিলে 7 পড়ে রয়েছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে, সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের 7 হবে। কিন্তু দেখো অপশনের মধ্যে 7 অ্যান্সার নেই, তাহলে উত্তরটা কিন্তু ভুল আছে, সঠিক অ্যান্সার কিন্তু 7 হওয়া উচিত। ওকে, আচ্ছা নেক্সট দেখো আমাদের হচ্ছে নেক্সট স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হলো অপশন এ আর টাইপ অনুবর্তন। 18 দেখো কম্পিউটারে অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র হলো, উত্তর হচ্ছে অপশন বি লিখবে র্যাম। 19 নম্বরের প্রশ্ন, শিখরের শেষ স্তরটি হলো, অপশন সি লিখবে প্রত্যাভিজ্ঞা।
20 নম্বর দেখো বিশ্ববিদ্যালয় কমিশন কত সালে গঠিত হয়? উত্তর হচ্ছে অপশন বি 1948 খ্রিস্টাব্দে। 11 কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয় কিন্তু পরিসংখ্যা বহুভুজ। 22 পরিসংখ্যানে দেখো সামেশন চিহ্নটির দ্বারা বোঝানো হয় অপশন সি লিখবে যোগফলকে। 23 দেখো মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন? উত্তর হচ্ছে অপশন বি লিখবে স্পিয়ারম্যান। লাস্ট নম্বর দেখো গ্যাগনের মতে শিখনের শেষ স্তরটি হলো? অপশন ডি লিখবে সমস্যা সমাধানের শিখন। ঠিক আছে, চলো আমরা 1 নম্বরের প্রশ্নগুলো তার উত্তরগুলো দেখে নিই। এইচএস 2024 এবিটি টেস্ট পেপার এডুকেশন পেজ AC 56। 2 দেখে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তার নাম কি? উত্তর লিখবে জ্যাকস ডেলার্স। অথবা প্রশ্ন শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত একটি প্রযুক্তির নাম কি? লিখবে কম্পিউটার ওভারহেড প্রজেক্ট। 2 নম্বর দেখো ভারতে অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়? লিখবে 1883 সালে অমৃতসরে মিশনারিগণ কর্তৃক। অথবা প্রশ্ন ডাকার সম্মেলনের মূল বিষয় কী ছিল? লিখবে সকলের জন্য শিক্ষা। 3 কম্পিউটারের স্মৃতি কয় প্রকার কি? লিখবে 2 প্রকার, প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি। অথবা প্রশ্ন একটি ইনপুট যন্ত্রের নাম লেখো। লিখবে কিবোর্ড, মাউস, ফ্লপি ডিস্ক, কার্ড রিডার। 4 নম্বর দেখো NCRHE এর পুরো নাম লেখো। লিখবে ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন। নেক্সট দেখো NCERT এর পুরো নাম লেখো। একটা মিস্টেক রয়েছে এখানে, আমি বলছি লিখে নাও। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এটাই সঠিক অ্যান্সার হবে। ফের বলছি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। 5 নম্বর দেখো স্কুল জোট কি? এই প্রশ্নের উত্তরটা এডুকেশনের যে প্রথম পেজ AC 13 9 নম্বর প্রশ্নে এর উত্তরটি পেয়ে যাবে। এই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। অথবা প্রশ্ন দেখো মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী ইন্টারমিডিয়েট শিক্ষাকে লিখবে ইন্টারমিডিয়েট স্তর হলো মূলত স্নাতক পর্যায়ের পরবর্তী স্তর। মুদালিয়ার কমিশন এই ইন্টারমিডিয়েট স্তরকে 2টি ভাগে ভাগ করে 1 বছরের মাধ্যমিক শিক্ষার সাথে ও অপর 1 বছর স্নাতক স্তরের সাথে যুক্ত করার সুপারিশ করেন। 6 নম্বর দেখো রাশি বিজ্ঞানের শ্রেণী ব্যবধান বলতে কী বোঝো? এর উত্তরটি AC 13 নম্বর পেজে 4 নম্বর প্রশ্নের উত্তরে পেয়ে যাবে। ঠিক আছে, প্রথম পেজের যে ভিডিও লিঙ্ক আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, প্রত্যেকে দেখিয়ে নিয়ে উত্তরটা লিখে নেবে। অথবা প্রশ্ন হিস্টোগ্রাম ও পরিসংখ্যা বহুভুজের এটি পার্থক্য লেখো। লিখবে পরিসংখ্যা বহুভুজে পরিসংখ্যা বসানো হয় শ্রেণী ব্যবধানের বিন্দুর ওপর, অন্যদিকে হিস্টোগ্রামে পরিসংখ্যা বসানো হয় শ্রেণী ব্যবধানের প্রকৃত নিম্ন সীমার ওপর। 7 বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো? লিখবে যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষার আলো থেকে বঞ্চিত বা অক্ষর জ্ঞানহীন তাদেরকে উপযুক্ত শিক্ষার মাধ্যমে শিক্ষিত করে তোলা। তাই অক্ষর জ্ঞানহীন বয়স্ক মানুষদের জন্য যে শিক্ষা ব্যবস্থা করা হয় তাকে বয়স্ক শিক্ষা বলা হয়। অথবা প্রশ্ন দেখো দূরশিক্ষা কি? যে শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীরা নিয়মিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে শিক্ষক শিক্ষিকার সঙ্গে প্রত্যক্ষ সংযোগ সাধন ছাড়াই ডাকযোগে বা অন্য কোনো উপায়ে শিক্ষণীয় বিষয়বস্তু পঠন পাঠনের দ্বারা শিক্ষা লাভ করে। নেক্সট SUPW এর পুরো কথাটা কি? লিখবে সোশিয়ালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। অথবা প্রশ্ন UGCর পুরো কথাটি কি? লিখবে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। 9 অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কী বোঝো? লিখবে যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো সমস্যার হঠাৎ তাৎপর্যপূর্ণ বা অর্থপূর্ণ সমাধান করা যায় তাকে অন্তর্দৃষ্টিমূলক শিখন বলে। 9 পরিণমনের একটি বৈশিষ্ট্য লেখো। লিখবে পরিণমন কোনো কাজের দক্ষতা নয়, পরিণমন এক ধরনের প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তির মধ্যে আচরণগত পরিবর্তন আসে। অথবা প্রশ্ন বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো। লিখবে বুদ্ধি হলো এক প্রকার মানসিক শক্তি যার বহিঃপ্রকাশ বিভিন্ন প্রকার আচরণের মধ্য দিয়ে ঘটে। 11 শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলতে কী বোঝো? লিখবে নির্দিষ্ট বয়সে শিক্ষার্থীরা বিদ্যালয়ে ভর্তি হলেও অর্থনৈতিক ও সামাজিক সমস্যা, দারিদ্র্য, অবহেলা ইত্যাদি বিভিন্ন কারণে শিক্ষার্থীরা পড়াশোনা থামিয়ে দেয়, স্কুল ছেড়ে দেয়, এদেরকে বলে বিদ্যালয় ছুট বা ড্রপ আউট। অথবা প্রশ্ন ICDS এর পুরো নাম লেখো। লিখবে দেখো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। 12 দেখো ROM এবং RAM-এর মধ্যে পার্থক্য লেখো। AC 13 15 নম্বর প্রশ্নে এর উত্তর পাবে। এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ই-লার্নিং কি? এটিও AC 13 15 নম্বর পেজের উত্তর পেয়ে যাবে। দেখো ভূশিষ্টক নির্ণয় সহজ সূত্র লেখো। লিখবে মোড সমান 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন।
নেক্সট দেখো গড়ের মাধ্যমে কি জানা যায়, লিখবে গড়ের মাধ্যমে কোনো দলের দুজন শিক্ষার্থীর মধ্যে তুলনা করা যায়। নেক্সট দেখো আমাদের 14 নম্বরের প্রশ্ন, রামমূর্তি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল, লিখবে 1990। অতএব প্রশ্ন দেখে নাও ECCE বলতে কী বোঝো, লিখবে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। 15 দেখো অপানুবর্তন কি, উত্তর লিখবে বারবার ঘণ্টাধ্বনি করার পর খাবার যদি না দেওয়া হয় তাহলে কয়েকদিন পর কুকুরের আর লালা ক্ষরণ হয় না, এইভাবে অনুবর্তনের হ্রাস পাওয়াকেই অপানুবর্তন বলা হয়। অথবা প্রশ্ন স্কিনার কোন দুটি শ্রেণীর আচরণের কথা বলেছেন, লিখবে রেসপন্ডেন্ট আচরণ এবং অপারেন্ট আচরণ। নেক্সট দেখো CAL বলতে কী বোঝো, লিখবে কম্পিউটার এডেড লার্নিং। অথবা প্রশ্ন দেখো CAI বলতে কী বোঝো, লিখবে কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন। তো এই ছিল আজকের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও, কোন কোন সাবজেক্টগুলো তোমাদের লাগবে সেটা কমেন্ট করে জানাও। সেই সাবজেক্টগুলো আমাদের কোচিং সেন্টারে পড়ানো হয়ে থাকলে অবশ্যই এইভাবেই ভিডিও আসতে থাকবে যদি আমাদেরকে সাপোর্ট করতে থাকো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।